করে, কষ্ট করে লালন পালন করে, হকের উপরে প্রতিষ্ঠিত থেকে সন্তানদেরকে দিনদার পরহেজগার বানাতে পারল, যেসব অতি সাধারণ গরিব মানুষ, সেই লোকগুলো নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাসূল কিন্তু আগে পরে বহুবার বলেছেন যে ধনীদের বহু আগে গরিবরা জান্নাতে চলে যাবে, ঠিক না বেঠিক? ধনীদের হিসাব তো বেশি, সম্পদের হিসাব আছে, কোথায় থেকে কামাই করেছো, কোথায় ব্যয় করেছো, কিভাবে কামাই করেছো, কিভাবে ব্যয় করেছো, এত সব হিসাব দিয়ে সামনে অগ্রসর হওয়া লাগবে। এগুলোর হিসাব পুঙ্খানুপুঙ্খানু না দিয়ে তো আল্লাহর দরবারে সামনে এগোতে পারবে না। পারবে? গরিবদের তো আসলে সম্পদের হিসাব নাই, সম্পদ ছিলই না, মূলত অল্প কিছু সম্পদ ছিল, দিনে আনতো, দিনে খাইতো, যা কামাই করতো এখান থেকে একটা অংশ সন্তানদের জন্য বরাদ্দ করত, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করত, পর্দা পুশিদা করার জন্য মেয়েদেরকে জামা কাপড় কিনে দিত।